কোন গোলামরা আছে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না, আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না। ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায়, একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো? যুবক বলে, গত ঈদে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায়া নামাজ পড়েছিলাম। তোমার আমার জীবনটার দিকে তাকাইলে মনে হয় গুনাহ ছাড়া কিছুই নাই। তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। ও যুবক বাবা, এখনো সময় আছে। চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার। এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও, উস্তাদের থেকে দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নাও। মা বাবায় যদি দোয়া করিয়া দেয় কপাল খুলে যাবে রে বাবা। যতই চালাকি আর বাহাদুরি করি না কেন, এই যে বয়ান করি, আমার মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের মালিক হতে পারো নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই। ওই মা বাবারে ভুলি আজকে কোথায় যাও? ওই মা বাবার দোয়া নেও, না হয় কপাল খুলবে না, চোখে পানি আসবে না। ওরে যাদের মা নাই, মোনাজাতের পরে কত বান্দা বাসায় গিয়া মা বইলা ডাকবে, আম্মু দরজা খুলো চলে আসছি। কিন্তু এমনও গোলামরা আছে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না, আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না। ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায়, একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো? যুবক বলে, গত ঈদে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায়া নামাজ পড়েছিলাম। ঘর থেকে যখন বের হইলাম আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদগাহ রওনা হইলাম, হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় আজ কে হাত দিয়ে দোয়া করবে? মায়ের বিছানাটা খালি, আমার পাশে আমার বাবায় নাই। ও যুবক, ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই, চোখের পানি পাঠায়া দাও। কত মা বাবা জীবন ভর কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কোনদিন মা না খাইয়া বলে নাই, বাবা আমি না খাইয়াছি, তোরে কেমনে খাওয়াবো? বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন। কত রাত মা ঘুমাইতে পারে নাই। কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনে খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কি লাভ হবে? চাইলেও আর খাওয়াইতে পারবা না, কারণ এই মা বাবা সাদা কাফনের বাসিন্দা হয়ে গেল। ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। যদি কান্না না আসে, কান্নার চেষ্টা করো। কান্নাওয়ালা যদি কাউকে পাও, কলিজা বেরা দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, বাসায় গিয়া যদি মাকে পাও, মায়ের হাতটা ধইরা দোয়া চাইও। মাকে মোহাব্বত কইরা বলিও, আম্মু জীবনে কত বেয়াদবি মনে হয় করে ফেলেছি, অনেক কথায় তুমি কষ্ট পায়া কান্না করেছো, আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না রে মা। মোনাজাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে, আমার চোখে একটু পানি আসে নাই, মনে হয় আমার উপরে আল্লাহ বেজার।
গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি। মা একটা চিৎকার দিয়া বলবে বাবা আয়, আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে ও আরশে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দিছেন, একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন পড়ায়া আদবওয়ালা বানায়া যান। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় আদবওয়ালা বানায় যান। আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা মুরব্বী ওস্তাদ ওলামায়ে কেরাম কষ্ট না পায়। আদবওয়ালা জিন্দেগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক, জানি না কার কপাল খুলবে কারটা পুরবে। বয়ানের শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক ওমর নবীর কাছে গিয়া তরবারি নিয়ে কালেমা পড়ে ফেললো। জানি না কার কপাল খারাপ, তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো পুরবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা এখানেই বৈশা চোখের পানি যদি ছেড়ে দেয়, জানি না কার কপাল খুলে যাবে। মনে মনে বলবে হে মালিক, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া চলবো। তার কপালটা খুলে যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহ, জানি না কার অন্তরের কি হালাত, তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো পুরবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা এখানেই বৈশা চোখের পানি যদি ছেড়ে দেয়, জানি না কার কপাল খুলে যাবে। মনে মনে বলবে হে মালিক, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া চলবো। তার কপালটা খুলে যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহ, জানি না কার অন্তরের কি হালাত। তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর মোহাব্বত নিয়া, তাকওয়ার জীবন নিয়া চলবা। জাহান্নামের ভয় অন্তরে জমা করে গুনাহ ছাড়বা। ওই আল্লাহর মোহাব্বত আর তাকওয়া নিয়ে গুনাহ মুক্ত জীবন নিয়ে নবীর তরিকায় চলবা। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে আমরা চলতে চাই, মরণ পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।